রুল ভাষা ইয়ে থেকে আমাদের সংবাদ সংগ্রহে নিয়ে আসি। একটা শ্রেণী আছে তারা আমাদের বিরোধিতা করবে, কিন্তু তার মানে এই না যে আমাদের অফিস আক্রমণ করে ভেঙে ফেলবে। আজকে সাংবাদিকদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষ বাংলাদেশের চিত্র তারা নিজেরা দেখতে পারে, কিন্তু আমাদের প্রদীপের নিচে অন্ধকার এই কথাটা কিন্তু কেউ বুঝতে পারছে না। আজকে বিভিন্ন স্থানে সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারছে না। যে দেশের সাংবাদিকদের হাউস নিরাপদ না, সেই দেশের সাংবাদিকরা মাঠে ঘাটে যখন কাজ করে তারা তো অবশ্যই সেখানে নিরাপদ থাকবেন না। মানুষের ঘর যদি নিরাপদ না থাকে তাহলে বাইরে সে নিরাপদ না। অতএব সাংবাদিকদের মূল হাউস যদি নিরাপদ না থাকে সেই সাংবাদিকরা মাঠে ঘাটেও নিরাপদ থাকবে না, এটাই স্বাভাবিক। এই দাবি জানাতে এসেছি যে গণমাধ্যমের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা এই রোধ করতে হবে, এবং যারা এই সমস্ত হামলা করছেন, যারা স্টোরেজ মিডিয়া এই গ্রুপে হামলা চালিয়েছে তাদের ন্যায় বিচার করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। গণমাধ্যম স্বাধীন না হলে পরে, গণমাধ্যম যদি রুদ্ধ হয়ে যায়, সেই দেশ চলতে পারে না, সেই দেশে এগোতে পারে না। গুটি কয়েক কিছু স্বার্থন্বেষী মহল বিভিন্ন জায়গায় কুটে কুটে এই আন্দোলন কবে চলে গেছে, এখন কুটে কুটে বিভিন্ন বাসা বাড়িতে হামলা করছে। তারই একান্ত একটা অংশ হিসেবে আজকে বাংলাদেশের এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর এবং আধুনিক সাংবাদিকতার ছোঁয়ায় যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সেই মিডিয়া গ্রুপে তারা প্রকাশ্য দিবালোকে হামলা করেছে। আমরা সাংবাদিক, আমাদের লাঠি সোটা নাই, আমাদের রয়েছে কলম, আমাদের রয়েছে বিবেক। আমরা কলম এবং বিবেক দিয়ে আমরা আমাদের লেখালেখি অব্যাহত করব। আমি এই হামলা এবং এই বসুন্ধরা গ্রুপের উপরে হামলা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সরকারের কাছে এটা সূত্র তদন্তের মাধ্যমে সকল দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। এখন পর্যন্ত সেই সব সন্ত্রাসীদেরকে রহস্যজনক কারণে এখনো গ্রেপ্তার করা হয়নি, শাস্তির আওতায় আনা হয়নি। সেই কারণেই আমরা সারা দেশব্যাপী এই বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছি। আমরা গত সপ্তাহেও এই ঘটনাকে কেন্দ্র করে জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে একটি মানববন্ধন করেছি। এইভাবে যদি আসলে হামলা চলতে থাকে এবং এর যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে এই রাষ্ট্রের যে স্তম্ভ, সেই স্তম্ভটি কিন্তু ভেঙে পড়বে, তখন রাষ্ট্র টিকে থাকবে না। আমি খুব হতাশ হয়েছি এবং খুব কষ্টের সাথে বলছি যে আসলে এই 19 তারিখের ঘটনার পরেও এখনো এ পর্যন্ত কোনো মামলা হয়নি। নিউজ 24 বা এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যারা তারা প্রচার করেছে, প্রকাশ করেছে কারা এই হামলার সাথে জড়িত, তাদের ছবি সহ তারা প্রচার করেছে, প্রকাশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মিডিয়া গ্রুপের উপর হামলা করেছে, যতক্ষণ পর্যন্ত সে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হবে, বিচারের সম্মুখীন না করা হবে, আমরা আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাব।